10 দফা আমাদের দাবি ছিল পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে। পঞ্চায়েতে আপনার যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন উন্নয়নের ঘরের রাস্তা থেকে শুরু করে, পঞ্চায়েতের কোনো বুথের রাস্তা থেকে ড্রেন থেকে শুরু করে, আরো যে আপনার 10 লাখ টাকা করে টাকা, সেই সব টাকা, আরো পঞ্চায়েতের বিভিন্ন কোন বুথে কি উন্নয়ন হয়েছে, এই এতদিন ঘরের টাকা যেগুলো দেওয়া হয়েছে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, সেই বিষয়গুলো সেগুলো আমরা পঞ্চায়েতে আজকে সেগুলো নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছিলাম। তা পঞ্চায়েত সেক্রেটারির সঙ্গে আমাদের কথা হয়েছে, পঞ্চায়েতের কোনো প্রধানও ছিল না বা পঞ্চায়েতের বডিও ছিল না, সেই জন্য সেক্রেটারির সঙ্গে কথা বলে আমরা বিষয়গুলো বলে এসেছি। ওনারা বললো যে পঞ্চায়েতের যে বডি আছে তাদেরকে ব্রিফ করে দেবে। আমরা অবশ্যই আমরা জানিয়ে থানাতে জানিয়েছি, পঞ্চায়েতেও আমরা জানিয়েছি, জানিয়েই এসছি আমরা। তারা হয়তো তাদের ভয় ছিল না যে তারা এতটা দুর্নীতিগ্রস্ত, প্রতিটি বুথে এত দুর্নীতি করেছে, সেই ভয়ে যত এখানে এসে তারা জবাবদিহি করতে পারবে না, সেই কারণের জন্য তারা ছিল না। এটা আমাদের শুধু মানুষকে বুথে কিভাবে উন্নয়ন হয় সেই উন্নয়নগুলো মানুষ যাতে পায়, পঞ্চায়েতের উন্নয়নগুলো, সেই জন্য। কারণ পঞ্চায়েতের যারা মেম্বার আছে তারা কোনো কাজ করছে না, তারা একদম পঞ্চায়েতের বুথগুলো অচল হয়ে পড়ে আছে, বুথে কোনো কাজ হচ্ছে না, বুথে আপনার কোনো রকম যে পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা সেগুলো যাচ্ছে না, আমরা বুঝতেই পারছি না। সেই জন্য আমরা জানাতে এসেছিলাম এখানে যাতে এই মেম্বার প্রধান কেউই নেই, এখানে যাতে আমাদের যাতে লোক রাখা হয়, কিছু আমাদের কয়েকজনকে রাখা হয় প্রতিনিধি, আইএসএফ প্রতিনিধি রাখলে আমরা জানতে পারবো যে কিভাবে কোন বুথে কতটা কাজ হচ্ছে, সেই বিষয়গুলোর জন্য এটা আমরা পঞ্চায়েতের যে আপনার যে পঞ্চায়েত প্রধানকে আমরা তো পেলাম না, আমরা সেক্রেটারির কাছে দিয়েছি, আশা করি উনি প্রধানকে বলবেন। আমি পিয়ারুল ইসলাম, হাড়োয়া বিধানসভার আইএসএফ এর অবজারভার।